অনলি মাত্র 50 টাকায় খাবো আমরা মুড়ি বানানি আর নিয়ে বেচবো 50 টাকা অনলি। আমাদেরকে বিয়ের বয়স হয়েছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে। আমাদের রাশিয়ান প্লেয়ার ছবি তুলতেছে, এখন দেখি। সো বন্ধুরা ফাইনালি কিন্তু লঞ্চের ছাদের উপরে চলে আসছি আর এই জায়গার ভিউটি কিন্তু মানে নিজের মনটা খুব ফ্রেশ লাগতেছে। এইরকম ভিউ এটা মজার বিষয়, পায়ের ভিতরে কিন্তু কেদা ভরা আর এর ভিতরে কিন্তু সোজাই কাটতেছে। মাখামাখি এখন জাহিদুল, আমি কিন্তু গাইজ ভুলবা তুই বাবা দিয়ে নিচ্ছি, যাই হোক খার জিনিস খাইতে হয়। তো আমাদের আসলে জটটুক চানাচুর ছিল আমরা ওনাদেরকে দিয়ে দিছি, ওই যে ওনারা গেছে। আরে আরেকজন নাকি বিট বাজাইবে ভাই, একটু ডেমো দাও তো। Yo, what's up guys, it's me Nabil and welcome to my another new vlog video. So আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং হবে বিকজ আজকের ভিডিওতে অনলি মাত্র 50 টাকায় খাবো আমরা মুড়ি বানানি আর ফুল নদীর ভিউ নিব। আর কিন্তু বন্যা হওয়ার কথা, তো এই বন্যার ভিতরেই আমরা বের হইছি। আর আমি কিন্তু আজকে একা না, আজকে তোমাদের সাথে আছে আমাদের আরো ফ্রেন্ডসরা। তো চলো গাইস লেটস স্টার্ট। তো গাইস এই যে আমরা যাইতেছি আর আমাদের গন্তব্য হচ্ছে নদীর পার। আর এই যে দেখো নায়ক সালমান খান, আর এই এলাম আমি গরিব মানুষ কোন রকম আছি। আর এই যারা গাইস এই ভিডিওতে তোমরা গাইস 50,000 ভিউ কইরা দিও, তাইলে এই মুড়ির টাকাটা আমার উঠবে ভিডিওতে, না হলে উঠবে না। এই হচ্ছে বিষয়। তো চলো এখন নদীর পারে যাই, আগে বাজার করে দেন তোমাদেরকে দেখাই। দেখো গাইস এই জায়গার ভিউটা অনেক সুন্দর, এই যারা সামনে হাঁটতেছে আমার ভিউটা কিন্তু অনেক সুন্দর, তাই ভাবলাম যে এখান থেকে একটু ফুটেজ আসলে কালেক্ট করি। আর বিষয়টা অনেক সুন্দর, এই যে দেখো ওরা হাঁটতেছে, ভালো লাগতেছে কিন্তু। আর এটা হচ্ছে গ্রামীণ পরিবেশ, আল্লাহ জানে সামনের বছর কোথায় থাকি না কি হয়। যাই হোক এই হচ্ছে বিষয়, খুব ভালো লাগে আর কি, এটা ভালো লাগে কাজ করে গ্রামের বাড়িতে। তো এখন কথা বাড়াবো না, এখন সরাসরি বাজারে দেখো। ও ওয়াও, এই যে দেখো কিছু কিউট কিউট ছাগল, তো ওরা গান গাচ্ছে। যাই হোক এখন সামনে যায় বাজারে কথা বলি ইনশাল্লাহ। তো গাইস ফাইনালি অনেকক্ষণ হাঁটার পরে এই যে বাজারে আসলাম। এখন আরো লোক আছে আমাদের সাথে, ওদের সাথে মিট করতে হবে, দেন বাজার করতে হবে, এই হচ্ছে বিষয়। তো গাইস ফাইনালি চলে আসছি বাজারে। আর বাজারে আসার পরে এই যে ওরা হচ্ছে এই যে এই জায়গায় বসা, আর আমাদের সাথে আরো দুইজন আছে। পরে দেখি যে সামনের দিকে যাই, দেন কি হয়। আর এই যে আর দুইজনে চলে আসছে, তো চলো এখন দেখি কি হয়। এই টাকা নিয়ে গেঞ্জা করতে পারছে ভাই, কত নিয়ে বেচবো? 50 টাকা অনলি। আপনার আইডিয়া বেশি 50 টাকা ভাই আমার। সো গাইস এই যে দেখো বাজার করা হয়ে গেছে, এই হয়তো মুড়ি জানাচুর আর অগো গাছও কিন্তু অনেকগুলো আছে। ওই যে সবাই রাতেই আছে কম বেশি, আমার হাতে আমি চিন্তা করি আমরা মানুষ মাত্র 7-8 জন, কিন্তু এতগুলা খাবো কিভাবে? তো কেমনে কি খাই এটা তোমাদেরকে ইনশাল্লাহ নদীর পাড়ে যা দেখাবো। আর এই যে দেখো এখানে একটা খাল আছে, আর এই যে রাস্তা অনেক সুন্দর কিন্তু ভিউটা। তো এই যে দেখো এখানে কিন্তু মজার বিষয়, দেওয়ার হাতে কিন্তু বল, গাইস বল নিয়েও কিন্তু আসতেছে। দেখি যে সামনে যে কি হয়। আর আজকের কিন্তু ওয়েদারটা অনেক হচ্ছে ঠান্ডা, আর বৃষ্টি পড়তেছে, আর হচ্ছে যে বন্যা হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক এখন আমরা যা দেখি কি হয়। গাইস এর ভিতরে একটা মজার ঘটনা ঘটছে। ঘটনাটা হচ্ছে যে আমার বন্ধু জিয়াম, সে নাকি ঘটকালি করবে। দাঁড়া এই যে তোমাদেরকে একটু শোনাই, ও নাকি ঘটকালি করবে। ভাই তুমি কি ঘটকালি করবে? কারণে আমার বিয়ে হইছে। ওর ঘটকালির কারণে এখানে আর বিয়ে সফল ঘটুক। তোমাদেরকে বিয়ের বয়স হয়েছে, তাহলে আমাদের সাথে যোগাযোগ কর, আমার সাথে যোগাযোগ করতে পারো। আমি তোমাদের কাপড় বানিয়ে দিতে পারি, ঠিক আছে? আমার কাছে হাতে ভালো ভালো পাত্রী আছে। দেন তোমাদের কিরকম পাত্রী লাগবে আমাকে জানাতে পারো, সম্ভব মানে কোনো সমস্যা নাই। আর কোনো যদি বাইক বুক লাগে বা কোনো চাহিদা থাকে তোমাদের, ঠিক আছে, কোনো পাত্রীর কাছে, সেটাও বলতে পারো। আমার কাছে সেরকম লেভেলেরও পাত্রী আছে, ঠিক আছে? ভাই আমি একটা বিষয় জানতে চাচ্ছি, পাত্রী ঠিক আছে কিন্তু আপনার কাছে কি ভালো ভালো পাত্র নাই? তোমার কাছে ভালো পাত্র নাই? এই যে পাত্র, সামনে কিছু পাত্র আছে, এদেরকে নিয়ে যাচ্ছি। তো এরা নাকি আজকেই কাজটা সেরে ফেলবে, ঠিক আছে? তো এদের কাজটা সম্পূর্ণ করে আমি আরো কিছু কাজ আছে বাকি আছে, ঠিক আছে? আমার অফিস হচ্ছে যে বুড়ির বাজার নাবিলদের বাসার কাছে। তো ওইখানে যোগাযোগ করবে আমার সাথে। তো আমার নাম্বারও দেওয়া থাকবে, সমস্যা নাই।
তোমাদের কিরকম লেভেলের পাত্রী লাগবে আমার কাছে মানে জানাবে, ঠিক আছে, কোনো সমস্যা নাই। যেরকম তোমাদের কোনো যদি কোনো ডিমান্ড থেকে থাকে, ঠিক আছে, তো জানাবে আমাকে, আমি ওই রকম লেভেলেই ম্যানেজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ, ঠিক আছে। আপাতত আমার যে কয়টা কাজ করে দিয়েছি তো সব কয়টাই সাকসেস হয়েছে, ঠিক আছে। তো তারা নাকি সুখে আছে খুব, তারপর করার আবহাওয়া যাচ্ছে, তারাও করতেছে। গাইস এখন আর কথা হবে না গাইস, এখন নদীর পাড়ে যাবার কথা বলি। এই যে বন্ধুরা এখানে আসলাম, তারপরে এখানে একটা নদীর মতো জাহাজ, আমাদের সিয়াম বলতেছে যে টাইটানিক, সিয়াম এটা কি আসলে টাইটানিক জাহাজ? জি জি ভাই, এইসব আবহাওয়ায় মানে ঘোরার জন্য খুব বেস্ট। তবে জানি না কি আছে কপালে, দেখেন একটু দেখান, শুরুটা একটু দেখান। আমরা এখন জাহাজ আছি, আমরা জাহাজের পিছন সাইডে আছি। তো আমরা এই দুর্যোগ মোকাবিলা করে যথেষ্ট সম্ভব চেষ্টা করবো যে আমাদের প্রোগ্রামটা মানে সম্পূর্ণভাবে মানে করার জন্য, পরিচালনা করে মানে সুন্দরভাবে ডিসিপ্লিন মতো ভাবে, ঠিক আছে। তো প্রোগ্রামটা উঠানোর চেষ্টা করব। তো আমাদের প্রোগ্রামে রয়েছে যে মুড়ি, চানাচুর, শসা, তারপর মাসালা, ম্যাজিক মাসালা। তো দুর্যোগ মোকাবেলা করার জন্য আমরা শসা নিয়ে এসেছি, আরো আছে অনেক কিছু। আসলে গাইস আমি বিষয়টা বুঝতেছি না আজকে কি হয় না না হয়। এখন আমি যাই আসলে দেখি, আর আজকে নাকি বন্যার তারিখ। যাই হোক দেখি, আর আপনাদেরকে ইনশাল্লাহ দেখাবো আল্লাহ তাআলা যদি বাঁচিয়ে রাখে। গাইস এই হচ্ছে চানাচুর চোর, এই হচ্ছে গাইস চানাচুর চোর। কেমনে কি সামনে ওরা টের পেয়ে যাবে, এখন কিছু বলার নাই। সো গাইস ফাইনালি চলে আসছি নদীর পাড়ে। নিশাত কেমন? এই তো আবহাওয়াটা অনেক ভালো, আবহাওয়াটা আজকে অনেক ভালো। তো সবাই আসছে, কিন্তু আমাদের ওয়াসিম ভাইয়ের মোহে হাসি নাই, বুঝলাম না আমি কিছু। ভাই তো বিয়েই করে নাই, ভাই রাগইলো কবে? লঞ্চ ওই জায়গায় লঞ্চ রাখা, এখন আমরা ওই জায়গায় যাব। তো এই যে গাইস সামনে হচ্ছে লঞ্চ, এখানে লঞ্চ থাকে। আর এই জায়গায় আমি লাস্ট আসছিলাম যে প্রায় 1 বছর আগে। এখন যাই সামনে, তরঙ্গ 1 লঞ্চের নাম হচ্ছে তরঙ্গ 1। আর এখানে হচ্ছে ভিউটা জাস্ট ওয়াও, কি বলবো, সেই লেভেলের একটা ভিউ। আর এই যে গাইস ভেড়া, ওয়াও অ্যামেজিং। এই যে দেখেন গাইস ভেড়া। আর এখানে হচ্ছে এই যে বালি রাখা, এখানে অনেক বালি। আর এদিকে এই যে লঞ্চ। তো এখন আমরা ওইদিকে যাব। সো এই যে গাইস ফাইনালি লঞ্চের এই জায়গা আজকে চলে আসছি। আর এই যে দেখো আর আগেই ছবি তোলা শুরু করছে গাইস। আর এই হচ্ছে আমাদের সেই মুড়ি চানাচুর, আর এই আর ছবি তোলা শুরু করছে। এই হচ্ছে বিষয় গাইস, সেই আর কি মানে আজকে কি বলবো, বন্যার তারিখ তো ভিউটাও সুন্দর আসছে। আমার সাউন্ডটা একটু আমি ক্লিয়ার করে নেই যাতে তোমরা ঠিকভাবে বুঝো। তো অনেকে আসলে এখানে আসছে যারা সেলফি তুলতেছে। ভাই আমি কি আসতে পারি তোমাদের সেলফির ভিতরে? তো এই হচ্ছে গাইস নদীর পাড়ের ভিউটা কিন্তু আসলে জোস, এটা আসলে বলার মতো না, সেই একটা ভিউ আসে নদীর পাড়ে। আমরা আসছি, আর এই যারা কিন্তু ছবি অলরেডি তুলতেছে। আর আমিও ভাবতেছি কটা তুলবো, আমি কিন্তু এখনো তুলি না। এই যে মামা ডান্স করে নদীর পাড়ে আইসা, ও চিনি মিনি। তো এখন একটু আমরা আগে ছবি তুলি, তারপর ইনশাল্লাহ আবার কথা বলবো। এই যে গাইস ক্যামেরাম্যান সবাই ছবি তুলতেছে, সেই ভিউ সেই গাইস বলার মতো না। আর আজকে যেহেতু বন্যার তারিখ, আর কি বলবো, এই যে ও কিন্তু ছবি তুলতেছে। এখন আমি ওকে একটা ভিডিও বানাবো ভাবছি। তো গাইস একটা ভিডিও বানাই। গাইস এই হচ্ছে আমাদের রাশিয়ান প্লেয়ার ছবি তুলতেছে। এখন দেখি কেমনে কি হয় ভিউ, লুক লাইক এ ওয়াও। আর এই যে এগুলো হইলো চোর, এক কথা না বললেই নয় গাইস। দেখো এই যে কট খাইছে, থাক তারা কট খাইয়া গেছিল, বিষয়টা হইছে সেরকম। তোলো গাইস, বেশি করে ছবি তোলো সুন্দর মতো, সুন্দর। তো এই যে গাইস ওরা ওখানে ছবি তুলতেছে, আর আমরা যাব হচ্ছে এখন লঞ্চের ভিতরে। এই যে দেখো এখানে সেই আর কি ভিউ। আর এই যে আমাদের সিয়াম ভাই, সিয়াম কি অবস্থা বন্ধু? তোমাদের তো গায়ে টানা লাগবে, তোমরা নেতা না? জি। তো গাইস আমার মাঝখান দিয়ে ভালো হয়েছে, আমার মোবাইল টোবাইল সবাই মানে সবাই গুলো আমার কাছে, আমার গুলো আমি সব বুকে নিছি। আর ওর হাতে নিছে। আর এই যে আমাদের জাহিদুল ভাই পড়ছে লুঙ্গি ম্যান, কি নাম?
লুঙ্গি ম্যানের কথা আর কি বলবো গাইস। তো এই যে দেখো, তোমাদেরকে যদি একটু সামনের ক্যামেরা দিয়ে দেখাই তাহলে তোমরা দেখো আমার অবস্থা কিন্তু এই যে বেহাল। এই কেদার ভিতরে আমি হাঁটতেছি, এই লল এখানে হয়েছে অবস্থা আরো খারাপ। বিসমিল্লাহ। এই যে এখান থেকে টার্মিনালে উঠলাম গাইস, এই টার্মিনালে আগে এখন উঠবো লঞ্চে আমরা। আর এই যে টার্মিনালের এখানে ফাইনালি গাইস, আর এই যে আমাদের খাওয়ান গুলো রাখছে এই জায়গায়। আর এই যে আসে আসো আসো, এই সবাই আসো, উপরে আসো, সবাই উপরে আসো। আর এই যে মুড়ি চানাচুর গুলা গাইস এখন নিব। আর এখন আমি কিন্তু ফাইনালি লঞ্চে গাইস প্রবেশ করব, তরঙ্গ একে প্রবেশ করব ফাইনালি। ও ভিউটা কিন্তু সেই গাইস, জোস, জাস্ট লাইক ইট। এই যে জাস্ট লাইক ইট গাইস। কি বলবো, যেটা না বললেই না, সিয়াম তো এই জায়গায়। তো আমরা এখন লঞ্চের ভিতরে আসছি আর ভালোই লাগতেছে। এই যে মুড়ি, এটা যদি আমি শহরে বৈশাখ করতাম তাহলে আমার অনেকে ফেরিওয়ালা মনে করতো। সেই বিনোদন পাচ্ছি গাইস, সেই বলে ওয়াও সিয়াম। সো বন্ধুরা ফাইনালি কিন্তু লঞ্চের ছাদের উপরে চলে আসছি। আর এই জায়গার ভিউটা কিন্তু জোস। একটু আশেপাশে তোমাদেরকে দেখাই। এই যে এটা আমি কিন্তু এখন বর্তমানে এই যে দেখছো আমার অবস্থান, কি বলবো, গ্রামে আছি। আর ওই যে আরেকজন ক্যামেরাম্যান, সে কিন্তু ভিডিও করতেছে। বন্ধুরা এই যে জায়গার ভিউটা দেখো, অনেক সুন্দর কিন্তু, আই লাইক ইট। একটু যদি তোমাদেরকে দেখাই, তোমরা যদি এখানে আসতে পারতো অনেক ভালো লাগতো। কিন্তু আমার কাছে কিন্তু আজকের জিনিসটা খুব জোস লাগতেছে। এই পাশেও কিন্তু সেই পিছনে, আর এই যে আমাদের ভিউটা আমরা উপভোগ করতেছি। আর ওরা কিন্তু একটু কাটাকাটি করতেছে। তো ওরা আসলে কিন্তু আমি কিন্তু তোমাদেরকে ইনশাল্লাহ দেখাবো কিভাবে কি হয় আজকে। আর আজকে কিন্তু মানে নিজের মনটা খুব ফ্রেশ লাগতেছে। এইরকম ভিউ সচরাচর আমরা ঢাকা সাগর যদি যাই তাহলে কিন্তু আশেপাশে লঞ্চ থাকে, কিন্তু এখানে কিন্তু নেই। আর এই যে আমাদের আরো দুইজন চলে আসছে গাইস। তো এখন আমরা সবকিছু রেডি করি, প্রিপারেশন নেই, করে ছবি তুলি। ইনশাল্লাহ তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। সো বন্ধুরা ফাইনালি সব প্রিপারেশন নিছি, এখন হইতাছে কাটা ছিড়া করতেছে। এই যে সিয়াম বন্ধু, তোমার কেমন লাগতেছে? আমার ফিলিংসটা যদি তুমি বুঝতা তো তাহলে এখানে একটু জোরে বলো, আমাদের দর্শকরা জানি শুনতে পায়, কারণ তোমাদের প্রচুর বাতাস। তোমাদের উৎসাহিত করার জন্য আমি মানে এই কাজটা করতেছি। যে আমি পারি না, তারপরও আস্তে আস্তে করার চেষ্টা করতেছি। যদি হাত কেটে যায় তো এখন আমি অতটা কিছু বলতে চাই না। তো এখানে মানে ফলো করা লাগে যে কি। আর এখানে গাইতে একটা মজার বিষয়, পায়ের ভিতরে কিন্তু কেদা ভরা, আর এর ভিতরে কিন্তু সোজা কাটতেছে। আর এই যে অনেক কিছু, এই হলো তেল পিস মরিচ, এই কত কি। আঙ্কেলের কাছে অনেক অনুরোধ করে মানে এই বটিটা আনলাম। তো সে বলছে মানে এখান থেকে মানে অনেক দূরে যাবে না। আঙ্কেল সম্ভবত মনে করছে যে আমরা বটিটা হয়তো গায়েব করে দিতে পারি। তো আমি বলছি আঙ্কেল সমস্যা নাই, যে এখানেই থাকবো, এখানে বসেই কাটবো, সমস্যা নাই আঙ্কেল। গাইস আঙ্কেল যে কথাটা বলছে, আমাদেরকে কি ছেসরা মনে হয়? আমরা কি ছেসরা না, আমরা অতটা মানে চেষ্টা না, মানে এইসব বিষয় গাইস আমরা নাই। তখন একটু কাটাকাটি করে। আর সিয়াম তুমি না বলছিলে একটা গান গাইবা? তো দাঁড়াও, ক্যামেরাটা ব্যাক ক্যামেরা দিই। সিয়াম তুমি না বলছিলে একটা গান গাইবা, এখন কি তুমি একটা গান গাইতেছো এই পরিবেশে? তো গান গাওয়ার কোনো গ্রুপ নেই। আর গাইস এখানে একটা মজার বিষয় আছে যে সিয়াম কিন্তু জিম করে না, তারপরেও কিন্তু ওর সিক্স প্যাক, এই জায়গায় কাজ করতে করতে ওর বডি হয়ে গেছে 100। এই যে দেখেন এখন কাটা চিড়া করে তোমাদের। আর এই যে সবাই কিন্তু আইসা পড়ছে এখন এখানে। তো গাইস এই মুড়ি মাখা শুরু করছে, মুড়িকে মাখা শুরু করছে। আর এই যে আমাদের সিয়াম বাবুর্চি অলরেডি সাদে আসছে কিন্তু মুড়ি মাখাইতে বৃষ্টির ভিতরে। কারণ আমাদের জাহিদুল ইসলাম ভাই সরিষার তেল দেবে, খাঁটি সরিষার তেল, দেবে হচ্ছে লেবু। সিয়াম তুমি কে দেবা? আমি দিতেছি তোমার শ্রাবণের নাকে কান্নার জল দিয়ে দিচ্ছি। সেটা নাক দিয়ে খেয়ে মুখ দিয়ে জল পড়ে যাবে। সাদিয়ার নাকে কান্নার জল দিচ্ছে। এখন কেমনে কি জাহিদুল একটু সরিষার তেল দেবে নাকি? জাহিদুল একটু তেল দাও। এই চলতেছে এই মাখামাখি। এখন জাহিদুল ভাই সরিষার তেল দেবে। এই লঞ্চ নাকি স্টার্ট দিতেছে? সৈকত এই জায়গায় একটু ভয় আছে ভাই, লঞ্চ স্টার্ট দেয়। দেরি আছে সমস্যা নাই, 1:42 বাজে। আর এই যে আমাদের
ইয়া আমাদের টুস্কি ভাই দিচ্ছে সাদিয়ার কানের নাকের জল। তো এখন এই যে জাহিদুল ভাই সরিষার তেল দিবে, তো মেয়ে নিবেন সরিষার তেল, আগে চানাচুর, সব চানাচুর দিচ্ছে। এরপরে হইতাছে যে ইয়া দিচ্ছে সরিষার তেল। সিয়াম তোমার অনুভূতি কেমন? সিয়াম দিস ইজ অসাম। আর আমি একটু এটা রিভিউটা দিব গাইস। গাইস আমি ভুলে বাম হাত দিয়ে নিয়ে ফেলছি, কিন্তু আমি কিন্তু গাইস ভুলবা তুই তো বাম হাত দিয়ে নিছি। যাই হোক খাওয়ার জিনিস খাইতে হয়। ওই লোক তো এই যে মুড়ি মাখছে, আর মুড়ি মাখার পরে কিন্তু এই যে অনেকগুলো রয়েছে, আর আমি খাইতেছি। ভালো, সবাই খাইতে হবে। আসলে সবাই একসাথে বসে খাওয়ার মজাই একটা আলাদা। এই যে সবাই একটু লুক দাও, ভালোই লাগে, ভালোই লাগে। এই যে নিশাত, এই যে সিয়াম, এইটা হচ্ছে সৈকত, আর ওই ওয়াসিম, ওই সাকিব, এই জাহিদুল, আর এই আমির। তো এখন খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়ার পর ইনশাল্লাহ আবার আসতেছি। তো গাইস ফাইনালি খাওয়া দাওয়া শেষ। এই যে দেখছো এক বল মুড়ি খাইছে ওরা, এতগুলো মানুষে খাওয়ার পরে। এই কটা চানাচুর রয়েছে, যারা আমি তোমাদেরকে দেখ, এই যে এতগুলো চানাচুর কিন্তু আমাদের আছে, আর মুড়ি আছে যেটা হইতেছে এই যে জাহিদুলের ব্যাগে, আর ওইটাছে সিয়াম এখনো খাইতেছে। তা সিয়ামের কেমন লাগছে টেস্ট, এটা একটু আমরা সিয়ামের কাছ থেকে জানবো। সিয়াম কেমন লাগছে? ভালো, মোটামুটি। মোটামুটি? মোটামুটি না পুরা? মোটামুটি। তোমার কাছে কেমন লাগছে? এই তো ভালো, আলহামদুলিল্লাহ। তো সবার কাছে আসলে খাবারটা সুন্দরই হয়েছে। যাই হোক আলহামদুলিল্লাহ। এখন হচ্ছে এখানে একটা ছোটখাটো আমরা গান গাবো আর কি, কনসার্ট হবে। তো এই যে অনেক ভালো আছেন, আরে বলো ভালো, মুড়ি খাইবেন দিমু? তো এই যে আমরা তাদেরকে একটু মুড়ি দেই। তো আমরা তাদেরকে চানাচুর দিলাম। খুশি খুশি আপনারা? খুশি খুশি হয়েছেন? তো আমরা তাদেরকে একটু চানাচুর দিলাম, উপহার দিছি। এদিক দিয়ে সৈকত তো আমাদের আসলে যতটুক চানাচুর ছিল আমরা ওনাদেরকে দিয়ে দিছি। ওই যে ওনারা গেছে, ওই যে ওনারা যাচ্ছে, ওনাদেরকে কিন্তু আমরা বাকি যে আমাদের চানাচুরটুকু ছিল আমরা দিয়ে দিছি। আসলে আমরা যতটা ভাবছিলাম তার থেকে অনেক বেশি হয়েছে, তো দিয়ে দিয়েছি, এই হচ্ছে বিষয়। আর এইদিকে এই যে নদীর ভিউটা আমরা দেখাই, ওখানে কিন্তু অনেক চলছে। আর এই যে গাইজ আমাদের বল, বল কিন্তু খালি খালি বল কিন্তু খালি। তো খাওয়া দাওয়ার পর্ব শেষ, এখন হইতেছে ডুবাডুবির পালা। আর নদীতে কিন্তু অনেক বাতাস, তো এই জন্য আসলে আমি সাউন্ডটা ঠিকভাবে শুনাইতে পারতাছি না, হয়তো গ্যার গ্যার করতেছে আমার যেটা মনে হয়। তো যাই হোক, এখন নদীর ভিউটা একটু যদি তোমাদেরকে দেখাই, যে দেখো খুব ভালো লাগতেছে। আমরা কিন্তু একটু পরে ডুবাডুবি শুরু করবো। আর এই যে আমাদের সিয়ামার নিচে দুই যে কই উঠছে, ওই যে ওই যারা কিন্তু ওই জায়গায় ডান্স দিতেছে। গাইস গাইস ডান্স 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 চলতেছে পুরা। আমার একটু এই যে বন্ধুরা, এখন ওরা নিচে আর আমরা কিন্তু উপরে আসছি, যে যেখানে লঞ্চের হচ্ছে সবকিছু থাকে সেখানে কিন্তু গাইস এই আমরা আসছি। আর উপরে কিন্তু আসলে প্রচুর বাতাস, যেহেতু বন্যা হওয়ার কথা। আর এই যে আমাদের এই যে সিয়াম আর তাওসিন সাকিব আর সবাই ওখানে ডান্স করতেছে। ওই লল শাহরুখ খান, বাহুবলী, বাহুবলী দেখি। এই ল এই এটা কি মানে পাগলামির ওইটাতে শীর্ষ পর্যায়ে গেছে বিষয়টা গেছে পাগলামির শীর্ষ পর্যায়ে। এখন হচ্ছে যে আমরা এখানে হচ্ছে গানের একটা আড্ডা দিব আর কি। গানের আড্ডায় তোমাদেরকে দেখাবো, আমরা গান গাবো, আর এটা এখন লাইভে দেখাবো, আর দিয়ে একটা ফুটেজ তোমাদেরকে এখানে দেখাবো, আর বাকিটা দেখাবো লাইভে।
তো এই যে সবাই আসতেছে এখন গান গাওয়ার জন্য, ওরা সবাই রেডি হচ্ছে। আর এই যে এটা হচ্ছে আমাদের তাবলা, তাবলা সিয়াম, সিয়াম এটা তাবলা, সিয়াম এটা বাজাইবে আজকে। হ্যাঁ, জি জি জি, এই গানের স্পট, এই গানের স্পট। আরে আরেকজন এ নাকি বিট বাজাইবে ভাই, একটু ডেমো দাও তো। সেই ডেমো সেই। এখন আমরা এই যে সবাই প্রিপারেশন নিতেছি, এই যে বসে বললাম প্রিপারেশন নেই। তারপরে ইনশাল্লাহ গান শুরু করবার, এটা লাইভে দেখাবো। আর এখন 2-4টা ফুটেজ তোমাদেরকে দেখাচ্ছি, আর বাকিটা লাইভে দেখাবো ইনশাল্লাহ। তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি, তোমারে ফুটাইতে গো আমার চোখের নিচে কালি। তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি, তুমি যেই বাগানের ফুল আমি সেই বাগানের মালি। তো বন্ধুরা এতক্ষণ আসলে লাইভে ছিলাম, আর হচ্ছে যে লাইভ থেকে বের হয়ে আর কি লঞ্চ থেকে নামছি, তো সেই ফুটেজটা কালেক্ট করা হয়নি। সেটা যদি তোমরা লাইভ অপশনে যাও তাহলে দেখতে পারবা। আর এই যে এই জায়গায় কিন্তু সবাই গোসলের প্রিপারেশন নিতেছে, আর এই দিক দিয়ে ওরা জানি কি মাটির মেডা বানাইতেছে, এটা আমি তোমাদেরকে কাছে যায় দেখাই। তো এই যে বন্ধুরা সিয়ামারা নামছে, আর এই যে আসতে বিজয়স না আমাকে ভাই তোরা, এই যে ওরা নেমে গেছে পানিতে অলরেডি, এখন আমিও নামবো। সবাই অনেক মজা করতেছে ওদের ভিতরে, মানে আমি একমাত্র ব্লগার, তাছাড়া টিকটকার এই জায়গায় আছে যে 2টা রেসলিং খেলা শুরু করছে। এখন যাই হোক, এখন আমরা ডুবাডুবি করবো, দেন পরে দেখা করছি গাইস, বাই। সো গাইস ফাইনালি গোসল টোসল করার পরে, সবকিছু করার পরে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। আজকে অনেক মজা হয়েছে, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখাবেন নতুন কোনো ব্লগে। সবাইকে আসসালামু আলাইকুম।